8 শ্রেণীর মানুষকে মেরাজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে দেখেছেন। এর ভিতরে 1 নম্বর হলো পরনিন্দাকারী। পরনিন্দাকারী অর্থাৎ মানুষের গীবতকারী। মানুষের গীবত এটি এমন একটি অবস্থা বর্তমান সমাজে, মানুষের সমালোচনা, এটি সমালোচনা করতে এতই মজা লাগে যে অমুকের সমালোচনা বসে বসে চায়ের দোকানে, হাটে বাজারে, এমনকি দুঃখের বিষয় মুসলমানেরা মসজিদে বসেও আজকে অন্যের গীবত করে। কি বলেন, এরকম লোক আছে না নাই? খুব। আল্লাহ নবী দেখলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ নবী দেখলেন জাহান্নামের ভিতরে কিছু পরনিন্দাকারী, তারা জাহান্নামে চিৎকার করতেছে, আর তাদের হাতের ভিতরে তামার নখ বানিয়ে দেওয়া হয়েছে। এই তামার বড় বড় নখ দিয়ে নিজের মুখটাকে নিজের মুখের গোস্ত টেনে টেনে ছিঁড়তেছে আর চিৎকার করে করে কাটতেছে। আল্লাহু আকবার বলেন। তাদের বুক ছিঁড়তেছে, বুক এই লোহার বা এই তামার নখ দিয়ে বুকটাকে ছিঁড়তেছে, তাদের মুখটাকে ছিঁড়তেছে, মুখের গোস্তগুলি ছিঁড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও ভাই জিবরিল, এরা কারা? এরা কি কারণে এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যারা বসে বসে মানুষের গীবত করত, সমালোচনা করত। নাউজুবিল্লাহ বলেন। অনেকেই চায়ের দোকানে বসে, দেয় সলিমুদ্দিন শুনছিস কি, হাজী সাহেবের খবরটা শুনছিস, এই 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 ঘটনা, এই এই ঘটনা, কি বলেন, বলে কি না? এখন বলে, ভাই একদম হাজী সাহেব মানুষ, সম্মানী মানুষ, তার তুমি সমালোচনা করতেছ, গীবত করতেছ, তুমি তো আর হজ করতে পারো নাই। এখন বলে যে হজ করতে না পারি নাই, জীবনে তো আর চুরি করি নাই, তারপরেও গীবত। চুরি করি নাই মানে এক সময় হয়তো হাজী সাহেবের অভাবের কারণে তখন ধন সম্পদ ছিল না, কোনো এক সময় হয়তো চুরি করছে, বলতেছে যে জীবনে তো হজ করি নাই, কিন্তু চুরি তো আর করিনি, তারপরে গীবত আছে না নাই? আজকে দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, শুধু সাধারণ মানুষ না, মাথায় টুপি দিয়ে কিছু মৌলবীরাও আছে, শুধু মানুষের সমালোচনা করে। কি বলেন, আছে না না এরকম? বলেন, তোমরা যদি মরা ভাইয়ের গোস্ত খেতে চাও তাহলে মানুষের গীবত করো। আসলে এই গীবতটা হিংসা থেকে হয়, অন্যের ভালো দেখতে পারে না, গা জ্বলে, এজন্য অন্যের গীবত করে, অন্যের সমালোচনা করে। কি বলেন, কি বলেন, ঠিক না? গীবত যারা করে কিয়ামতের ময়দানে এই লোকগুলি আমল, যাদের ব্যাপারে গীবত করেছে, সমালোচনা করেছে, তাদের আমল নামায় দেওয়া হবে, তাদেরকে দেওয়া হবে। আর যারা গীবত করেছে তাদের আমল নষ্ট হয়ে যাবে, কমে যাবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, বলেন আমিন। দ্বিতীয় নম্বর, আল্লাহ নবী দেখলেন কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছেন, তাদের জিহ্বা কাটা হচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এরা কারা? জিহ্বা কাটা হচ্ছে। হযরত জিবরাইল বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যারা আমল অনুযায়ী, তাদের এলেম অনুযায়ী আমল করে নাই। আমল ছিল অল্প, যা বলতো তার থেকে আমল কম করত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বলছেন, তোমরা যেটা করতে পারো না সেটা মানুষকে বলো কেন? এজন্য আমি যেটি আমল করতে পারি না সেটি আমি মানুষকে বলবো কেন? কি বলেন? সবসময় মানুষকে ভালো কথা বলি, ভালো কথা, এটি ভালো, কিন্তু আমি নিজে যে আমল করি না, কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিদেরকে তাদের জাহান্নামে কেচি দিয়ে তাদের জিহ্বা কেটে দেওয়া হবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, বলেন আমিন। যতটুকু জ্ঞান দিয়েছে, মেধা দিয়েছে, আমরা যতটুকু বুঝি সেই অনুযায়ী আমল করবার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার, জীব হত্যাকারী। অহেতুক কারণে, বিড়াল একটা আছে, একটা কুকুর হত্যা করে অনেকে। কি বলে? নিরীহ প্রাণী, অহেতুক কোনো কারণে এই সমস্ত প্রাণীকে হত্যা করা যাবে? বলে যাবে? যাবে। একটা বিড়াল
একটা ছোট্ট প্রাণী, তাদেরকে আপনি খাবার দেন। এই যে খাবারটা দিচ্ছেন, এই কারণেও আল্লাহ পাক আপনার উপর রহমত করবেন। আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করলে সৃষ্টি যিনি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সেই দয়াকারীকে আমি আল্লাহ ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আমিও তাদের উপরে দয়া করব। সৃষ্টি জীবের প্রতি দয়া করা আমাদের দরকার আছে না নাই? দয়া করব, বলেন ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার, সন্তানকে স্তনের দুধ পান করায় নাই এরকম কিছু মহিলা কিয়ামতের ময়দানে তাদের শাস্তি হবে। আল্লাহ নবী দেখলেন যে তাদেরকে শাস্তি দেওয়ানো হচ্ছে জাহান্নামে। তারা জাহান্নামে পড়ে এরকম আযাব ভোগ করতেছে। অনেক মহিলা আছে যে নিজের স্তনের দুধ বাচ্চাকে পান করায় না, আর এই বাচ্চা যখন বড় হবে সে তো অবশ্যই অটোমেটিকভাবে তার মাকে সম্মান করবে না, মায়ের সাথে তার তেমন ভালোবাসা থাকবে না। কি বলে, থাকবে? একটা বাচ্চাকে যখন মা দুধ পান করায়, ওই বাচ্চাটা তো মায়ের মুখের দিকে তাকায়, সুবহানাল্লাহ বলে। মায়ের স্পষ্ট হয়, মায়ের সঙ্গে তার স্পর্শ হয়, মায়ের সাথে ভালোবাসার সৃষ্টি হয়। অনেক মহিলা নিজের ফেস নষ্ট হবে, শরীরের গঠন নষ্ট হবে, বাচ্চাকে দুধ পান করায় না বাহির থেকে। হ্যাঁ, যদি না হয় স্তনে সে পরিমাণে খাবার নাই, তাহলে আপনি অনেক ব্যবস্থা করতে পারেন, এটি বাচ্চার জন্য ক্ষতিকর। এই ধরনের মহিলা আল্লাহ নবী দেখলেন যে তাদেরকে শাস্তি দেওয়ানো হচ্ছে। পঞ্চম নম্বর, কোরআন পরিত্যাগকারী। কোরআনকে যারা পরিত্যাগ করেছে, কোরআনকে যারা পরিত্যাগ করেছে, আল্লাহ নবী দেখলেন সেই সমস্ত মানুষদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে। কোরআনকে পরিত্যাগ, বর্তমান মুসলমান, আমি যদি জিজ্ঞাসা করি আজকে সকালে এখানে আমার মুসল্লি কয়জন কোরআন পড়েছেন, হয়তো 2-4 জন হাত উঠবে, অধিকাংশরাই আমাদের হাত উঠবে না। কি বলেন? কোরআন বছরকার বছর যায়, অত্যন্ত দুঃখের বিষয়। কোরআন একদিন হাত দিয়ে ধরে না, স্পর্শ করে না, এমন সম্মান করে আলমারির উপরে রেখে দিয়েছি, কোরআনকে আমরা স্পর্শও করি না। কোরআনের দিকে তাকাইলেই সব, সুবহানাল্লাহ বলেন। কোরআনের দিকে দেখলে সব, কোরআনকে স্পর্শ করলে সব, কোরআনকে আদর করে চুমু খাইলে সব। কোরআন যারা পরিত্যাগ করেছেন, আল্লাহ নবী বলতেছেন যে ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামে আযাব দেওয়া হচ্ছে, তারা আযাব ভোগ করতেছে যারা কোরআন পরিত্যাগ করেছে। আজকে কি বলি, কোরআন, অনেকেই কোরআন চায় না। কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে একটি দেশের সংবিধান হোক, এটাও অনেকে চায় না। কি বলেন, আছে না নাই? এই কথাগুলি বললে অনেকে আবার গা জ্বলে। আরে ভাই, মুসলমান হিসেবে আপনি কিভাবে বিরোধিতা করেন? তারাই তো কোরআন চাবে না, যারা কোরআনের বিধান চালু হলে যারা চুরি করতে পাবে না, তারাই তো চাবে না। কি বলেন, ঠিক না? যারা সুদ খাইতে পাবে না, যারা ব্যভিচার করতে পাবে না, যারা মদ খাইতে পাবে না, এগুলি বন্ধ হয়ে যাবে, তারাই কোরআনের আইন চাবে না। কি বলেন, ঠিক না? আর আপনি মুসলমান হিসেবে কিভাবে আপনি এগুলির বিরোধিতা করেন? আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুল ফুরকানে 30 নম্বর আয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। سبحان الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যেদিন মানুষেরা নাফসি নাফসি করতে থাকবে, অপার রাসূল আল্লাহ নবী, বিশ্ব নবী, আমার হাবিব সেই দিন আমার কাছে মামলা করবেন। কেন মামলা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাও বলছেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। ওগো মাবুদ, যে আমার উম্মতেরা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনের বিধান চায় নাই, কোরআনের আইন চায় নাই, তাদের ব্যাপারে আমি আপনার কাছে মামলা করতেছি। আজকে কিয়ামতের ময়দানে তাদের এই ব্যাপারে অবশ্যই আপনি মামলাটি নেবেন। আজকে কিয়ামতের ময়দানে আপনার কাছে আমি মামলা করতেছি যারা কোরআনকে পরিত্যাগ করেছে। বিশ্বনবী যদি কিয়ামতের ময়দানে আপনার আমার নামে যদি মামলা করে আল্লাহর দরবারে, আমাদের কোনো উপায় থাকবে? সবাই বলে থাকবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, বলেন আমিন। এজন্য কোরআন, অবশ্যই কোরআনকে আমরা আমল করব, কোরআন অনুযায়ী জীবন গঠন করব এবং কোরআনের সাথে থাকব, বলেন ইনশাআল্লাহ। 6 নম্বরে, মিথ্যা যারা প্রচার করে। আল্লাহ নবী দেখলেন
কিছু লোকের আযাব হচ্ছে জাহান্নামে। এরা কারা? যারা মিথ্যা প্রচার করে। এখন এটি বিশেষ করে এই মোবাইলে, ফেসবুকে একটি দেখলো কে বা কারা একটি ঘটনা দিয়েছে বা একটা খবর দিয়েছে, কোনো যাচাই নেই বাছাই নেই, এটাকে শেয়ার করে দেয়। এইটা নিয়ে আবার কত কথাবার্তা, কি বলেন, আছে না নেই? বিশেষ করে যুবক ভাইদের, যে কোনো খবর, যে কোনো ঘটনা অবশ্যই যাচাই বাছাই করে তারপর আমরা মানুষদেরকে বলবো। দেখেন কি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ নবী দেখতেছেন তাদের আযাব হচ্ছে জাহান্নামে, তাদের আযাব হচ্ছে যারা মিথ্যা প্রচার করেছে। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, বলেন আমিন। 7 নম্বরে ব্যভিচারকারী। কিছু ব্যভিচারকারী যারা জেনা করেছে, দুনিয়াতে ব্যভিচার করেছে, বিশাল চুলা তাদেরকে দেওয়া হয়েছে, নারী পুরুষ সেখানে চিৎকার করতেছে। আল্লাহ নবী বলেন আমি দেখলাম কিছু ব্যক্তি জাহান্নামের বিশাল বিশাল চুলা নিচে তারা চিৎকার করতেছে, নারী পুরুষ। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, এরা কারা? চিৎকার করতেছে কেন? এরা কোন প্রকারের লোক? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ব্যভিচারকারী। যারা ব্যভিচার করেছে তাদেরকে আজকে এই এত বড় শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এই ব্যভিচার থেকে হেফাজত করেন, বলেন আমিন। আমাদের সন্তানদের হেফাজত করেন, বলেন আমিন। 7 নম্বরে ব্যভিচারকারী। 8 নম্বরে মারাত্মক একটি বিষয়, মারাত্মক এক শ্রেণী। বলে না, এটা বলবো না শেষ করব? বলবো, শুনতে চান? এরা হলো ওই প্রকার লোক যারা সকাল সন্ধ্যায় আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। মারাত্মক। কারা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে? যারা সুদখোর, তারা সকালে উঠে কার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে? সবাই বলেন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ নবী বলেন আমি দেখলাম রক্তে নদী লাল, নদীতে তারা হাবুডুবু খাচ্ছে, এবং ধারে কিছু ব্যক্তি আবার বড় বড় পাথর দিয়ে তাদেরকে মারতেছে। তাদের মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আবার ভালো হচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এরা কারা? তাদের এই অবস্থা কেন? এত বড় শাস্তি হচ্ছে কেন? হযরত জিবরাইল বলেন, এরা হলো সেই সমস্ত সুদখোর যারা দুনিয়াতে সুদ দিত, সুদ খাইত, সুদে আর আবার এরা সাক্ষ্য দিত। এই 3 প্রকার লোকের আজকে এত বড় শাস্তি হচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। যারা সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষ্য দেয়, মারাত্মক কথা বিশ্বনবী বলছেন, তারা যেন আপন মায়ের সাথে জেনা করে। নাউজুবিল্লাহ। কি হবে এই টাকা পয়সা দিয়ে? সব ছেড়ে আমাকে যেতে হবে। এত বড় গুরুত্বপূর্ণ কথা আল্লাহ নবী এত মহত্বপূর্ণ, এত ভারী কথা বলেছেন। আপন মায়ের সাথে ব্যভিচার করে, যারা সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষ্য দেয়, যারা সুদখোর। আবার আল্লাহ নবী আরো বলছেন যে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করেন। আল্লাহ পাক যেন ঈমান সহকারে দুনিয়াতে থেকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।